আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দকে প্রাণঢালা অভিনন্দন। আজকের ইংরেজি ক্লাসে ইংলিশ ফর টুডে আমরা ইউনিট 2তে নাম্বার 1 থেকে 5 বা 1 to 5 কেমন এটা আমরা শিখব। আমরা শুরুতে এতে আছে লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে থাকাও। কাউন্ট মানে গণনা করা। কাউন্ট দ্য ডিফারেন্ট টাইপস অফ কাইট, বিভিন্ন ধরনের বা বিভিন্ন প্রকারের ঘুড়িগুলো গণনা করো, সেটাই বলছে। তো যেমন এই টাইপের ঘুড়ি কয়টা আছে এখানে আমরা একটু যদি দেখি, এই টাইপের ঘুড়ি কয়টা, এখানে একটা। কালারটা একটু চেঞ্জ করে নিই, এই যে এখানে আছে একটা, 1 2 3 একই টাইপের আর কি। হ্যাঁ, তারপর 4 একই টাইপের আছে 4টা। তারপর এই টাইপের আছে 1 2 3 4 5। আচ্ছা, এই টাইপের আছে 5টা। তাহলে আমরা লিখতে পারি, এখানে সাইন লিখবো আপাতত। তারপর এই জায়গায় আছে 5, মানে এই টাইপের 5টা। এই টাইপের হচ্ছে 2 4 হচ্ছে, এইভাবে আমরা দিব। হ্যাঁ, 4 2 এবং এটা 2, আর এই টাইপের হচ্ছে 3টা, 3টা, আর এই টাইপের হচ্ছে একটা। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম কোনটা কোন টাইপের, মানে কত টাইপের ঘুড়ি আছে। আমরা যদি দেখি, এই টাইপের হচ্ছে 4টা, সো এই টাইপের 5টা, এই টাইপের হচ্ছে 3টা, এটা হচ্ছে একটা। সো এইভাবে কিন্তু তোমরা গণনা করে এখানে লিখবে। ঠিক আছে, এবার আমরা আসছি হচ্ছে বিতে। তো বিতে হচ্ছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শুনো এবং বলো। কাউন্ট অ্যান্ড রেড, গণনা, কাউন্ট অ্যান্ড রিড, গণনা করো এবং পড়ো। আচ্ছা, এই হচ্ছে 1, UN1, যেমন এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, THRW 3, 4, FUE 4, এটা হচ্ছে 5। আমরাও সেমভাবে লিখেছি। তো তোমরা এখানে 1 2 3 4 এগুলো বানানগুলো লিখতে হবে, লিখলে সহজ হয়ে যাবে। এই যে এখানে যেভাবে লেখা হয়েছে, এটা 1 2 3 4 5, আমরা এগুলো বানান সহ শিখেছি এবং গণনাও শিখেছি। ঠিক আছে, এবার আমরা সিতে যাব। সি এর মধ্যে কি আছে? রিড, ট্রেস অ্যান্ড রাইট। আমাদেরকে এখানে কি করতে বলছে? এখানে উপর দিয়ে আমাদেরকে রাইট করতে বলছে, ট্রেস করতে বলছে। 1 UNE 1, তারপর হচ্ছে TW2 তারপর 3, THREE, এভাবে আমাদেরকে লিখতে বলছে। তারপর আমরা লিখবো 4, FOUR 4, এই বানানগুলো তোমরা লিখবা। 4 5 5, এটা। তো এইখানে আমরা আবার একটু বলি, এগুলো 1 2 3 4 5 বানানগুলো তোমরা একটু লিখবে শেখার জন্য। ঠিক আছে, এভাবে লিখে নিবে এখানে। এরপর হচ্ছে যে রিড, পড়ো, কাউন্ট মানে গণনা করো, অ্যান্ড ম্যাচ এবং মিলো, রাইট লেখো, দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, এই কথায় লিখতে হবে আর কি। এখন এখানে তোমাদের এখানে ফুল কয়টা আছে? সার্কেল ইউর ফেভারিট ফ্লাওয়ার্স, এখানে তোমার প্রিয় ফুলগুলো গোল করো। এখান থেকে কোন ফুলগুলো তোমার প্রিয় সেটা বলা হচ্ছে। রিড, কাউন্ট, ম্যাচ, রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ডস। আচ্ছা, এখানে কয়টা আছে? 1 2 3 4, এখানে 4টা বলা হচ্ছে না, মানে যেগুলো 4টা কার সাথে মিলবে? আমার
ধরো এই এখানে মিলল, তারপর 2 কার সাথে মিলছে, এটা 2টা আছে, 2 মিলবে এখানে, 1 2 3 4 5, 5 মিলবে হচ্ছে যে এখানে, আমরা এভাবে করে দিলাম 5। তারপর 3 মিলবে হচ্ছে এটার সাথে, 1 তো এটা, এভাবে আমরা মিলকরণ করে দিব। তারপর এগুলো ওয়ার্ডে লাগবে, একদম 5 বানান করবে, 5VE 5। তারপর এখানে 3, এটা 3, তারপর এটা হচ্ছে 4, FOUR 4, আর এটা 1, 2। এভাবে তোমরা বানানগুলো লিখবা এবং এখানে মিল করবা কোনটা কত আছে। হ্যাঁ, এখানে যেমন 4টা আছে, আমার 4টা হচ্ছে এটার সাথে, 2টা এটার সাথে নিচে, হ্যাঁ এই 2, তো 3টা হচ্ছে এটার সাথে। এভাবে আমাদের কি করতে হবে, এগুলো মিলকরণ করতে হবে। ম্যাচ দ্য নাম্বার কার্ডস অর উডেন অর প্লাস্টিক নাম্বার ইন 1 to 5 উইথ দেয়ার ওয়ার্ড কার্ড। এই যে এটা বলা হচ্ছে কি, ম্যাচ দ্য নাম্বার কার্ডস অর উডেন অর প্লাস্টিক নাম্বার 1 to 5 উইথ দেয়ার ওয়ার্ড কার্ড। এখন আমাদের কি এখানে যে 1 2 এর নাম্বার থাকবে সেগুলোর ওয়ার্ড কার্ড মিলাইতে, তো আমাদের যেটা বলা হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ড কার্ড থাকবে অক্ষরগুলো, এবং এদের 1 2 3 এগুলোরও কার্ড থাকবে। আমরা কি করব, এটার সাথে এটা রাখবো এবং এটার সাথে এটা রাখবো, 2 এর সাথে 2 রাখবো, 3 এর সাথে 3 অক্ষরগুলো রাখবো, 4 এর সাথে 4 অক্ষরগুলো আমরা রাখবো, যেগুলো সাধারণত প্রত্যেকের স্কুলে কিন্তু এই ওয়ার্ড কার্ডগুলো নাম্বার এবং ওয়ার্ডগুলো এগুলো থাকে, কিন্তু এগুলো দিয়ে তোমরা মেলাবা, 7 এর সাথে 7 ওয়ার্ডটা এখানে মেলেবা, এটাই এখানে কিন্তু বলা হচ্ছে। তো আমরা চলে যাচ্ছি আমাদের এখানে, ঠিক আছে, এটা হচ্ছে এর সমাধান, ঠিক আছে, এবার মিলকরণ করে তোমরা দেখবে। সো এখানে আমরা এতক্ষণ ধরে দেখেছি যে লেসন 2 এটা এবং লেসন 1, অর্থাৎ এই এখানে লেসন 1 গত লেসনে আমরা দেখেছি, গত পার্টে লেকচারে, এবং লেসন 2 হচ্ছে এটা। তো লেসন 2 এর এই অংশ পর্যন্ত ছিল, ঠিক আছে, এটা লেসন 2 এরই অংশ ছিল। সো খুবই ছোট করে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা আবার এটা আমার সাথে সাথে রিপিট করতে পারো। তাহলে কি করতে হবে আমাদেরকে, প্রথমত এই যে দেখো এখানে নাম্বার 1 to 5 এখানে লেসন 2 এরই এই ছবির দিকে তাকাবা, এবং এখানে তোমাদেরকে একই রঙের বা একই ধরনের ঘুড়ি কোনটা কতটা আছে, যেমন এটা এই টাইপের হচ্ছে 4টা আমরা পেয়েছি, তারপর এই টাইপের কটা 5টা পেয়েছি, এই টাইপের হচ্ছে 2টা, এই টাইপের 3টা, এই টাইপের 1টা, সেই জিনিসগুলোই এখানে তোমাদেরকে দেওয়া যায় এবং সেগুলোকে বানান করে লিখতে হবে, যেমন 1 2 3 4 5 এভাবে কিন্তু বানান করে তোমাদেরকে এটা লিখতে হবে। ফলে কি হবে, তোমরা বানানগুলো যেমন শিখতে পারতেছো, পাশাপাশি তোমাদের আইকিউ ভালো হচ্ছে, যে চিনতেছো তোমরা ধরনগুলো, টাইপগুলো চিনতেছো, কালার চিনতেছো, পাশাপাশি সেটা আর কি। সো এখানে বেশ কিছু বিষয় রয়েছে, আবার এগুলোকে ট্রেস করতে বলছে, এখানে আবার লিখতে বলছে, তো তোমরা এটার উপর দিয়ে লিখবো বা পাশাপাশি লিখবা। এরপরে ডিতে আসে হচ্ছে এগুলো পড়বে এবং গণনা করবে, যেমন এটার সাথে আমার এখানে দেওয়া হলো কোনটা মিল, 4টা হলে 4-এর সাথে মিলবে, 2টা হলে 2 যেখানে সেখানে মিলবে, এগুলোকে আবার 5 যেটা যেরকম, এটা 5, এটা 3, এটা 4, যেভাবে যেটা আছে 1 2 এগুলো বানান করে তোমাদেরকে লিখতে হবে। এছাড়া এখানে ম্যাচ দ্য নাম্বার কার্ড অর উডেন অর প্লাস্টিক নাম্বার 1 to 5 উইথ দিয়ার ওয়ার্ড কার্ড, আমি 5 থেকেও আর বেশি লিখেছি। সো আমি যেটা বলবো তোমাদেরকে, যেটা আমি দেখালাম এটা হচ্ছে এই টাইপেরই, এইখানে আমি কি করেছি, এই 1-এর সাথে 1 এরকম একটা
প্লাস্টিকের ওয়ার্ড থাকবে 1, তো এটা আমি পাশাপাশি রাখবো। 2 হলে 2 খুঁজে নিয়ে রাস্তা রাখবো, 3 হলে 3 খুঁজে নিয়ে 3 পাশে রাখবো। হ্যাঁ, এরকম ওয়ার্ড নাম্বারও থাকবে, ওয়ার্ডও থাকবে, পাশাপাশি মিল রেখেই তোমরা এগুলো করবা। করলে তাহলে তোমাদের আইকিউটা অনেক সাধারণ, তোমরা বুঝেছো, সেটা তার প্রমাণ। ঠিক আছে, এখানে কয়েকটা শব্দের অর্থ যদি আমরা, এটা রাইট হচ্ছে লেখা, আমরা যদি লিখি রাইট অর্থ লেখা, এর অংশ হচ্ছে লেখা। রাইট অর্থ লেখা, ওয়ার্ডস অর্থ শব্দ, শব্দ। তারপর ফ্লাওয়ার অর্থ ফুল, ফ্লাওয়ার অর্থ হচ্ছে ফুল। ফেভারিট মানে প্রিয়, ফেভারিট অর্থ হচ্ছে পছন্দের অথবা প্রিয়। ফেভারিট মানে প্রিয়। সার্কেল মানে বৃত্ত, সার্কেল অর্থ বৃত্ত। রিড মানে পড়ো, রিড অর্থ পড়ো। এরপর আরও এখানে আছে আমরা যেটা লিচেন মানে শোনো, লোক মানে দেখো, কাউন্ট মানে গণনা করো। এই বানান সহ দেখবা, কারণ অর্থ দেখবা, যাতে তোমরা এটা অর্থ বুঝতে পারো, গণনা। আচ্ছা, ডিফারেন্ট মানে ভিন্ন, মানে একই রকম না আর কি, ভিন্ন। ডিফারেন্ট টাইপ মানে ভিন্ন ধরনের। কাইটার তো ঘুরি, কাইটার তো ঘুরি। পিকচার তো ছবি, পিকচার তো ছবি। তো আমরা এই বানানগুলো ম্যাচ মানে মিল, মানে মিল করা। তোমাদেরকে এর অর্থসমূহ আমরা লিখে দিয়েছি, পাশাপাশি এই মানে লেসন 2 এরই আমরা সমাধান করেছি। পরবর্তীতে আমরা লেসন 3 তোমাদেরকে দেখাবো, খুবই ভিডিও লম্বা না করে ছোট ছোট করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যাতে তোমরা বুঝো। আর আমার সাথে সাথে তোমরা যদি বলো, যেমন ONA 1, TW 2, 3HREE 3, FOUR 4, FIVE 5, এভাবে জোরে জোরে তোমরা পড়তে হবে। ONA 1, TW 2, THREE 3, FOUR 4, FIVE 5। তাহলে তোমাদের মনে থাকবে এবং দীর্ঘ সময় ধরে তোমরা এটা মনে রাখতে পারবে। আর এগুলো তো গণনা করবে এবং করেছো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু চাইলে তোমরা এই বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পারবে। প্রথমে এটা মিলকরণ করতে হবে, কোনটার সাথে কোনটা মিলে। যেমন এখানে 3, তাহলে 3-এর সাথে মিলে 3টা, এটা 5, তাহলে 5 কোথায় আছে সেখানে আমার মিল দিয়ে দেবো, ঠিক আছে। আর এটা তো দেখিয়েছি আমি এখানে, যে আমাদের এটা হচ্ছে নাম্বার, প্লাস্টিকের সংখ্যা, আর হচ্ছে ওয়ার্ডের, মানে এটা কথায় সংখ্যা, এগুলো থাকবে। এগুলোর সাথে জাস্ট আমরা কার্ড দিবে, এগুলো মিলিয়ে দেখানোর জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমার বন্ধুকে জানিয়ে দেবে। অনলাইনের মাধ্যমে চাইলে তোমরা খুব সহজেই এই বিষয়গুলো ঘরে বসে একজন শিক্ষকের বিকল্প হিসেবে তোমরা এখানে থেকে শিখতে পারো। আজকে শিশুরা কোনো জায়গায় নিরাপদ কিন্তু না, সে যে কোনো জায়গায় গিয়ে যেতে গেলে কোনো না কোনো বিপদ সম্মুখীন হচ্ছে, সঠিক সময় গাড়ি পাওয়া যাচ্ছে না। তার চেয়ে বরঞ্চ ঘরে বসে, সাধারণত কোনো কোচিংয়ে না গিয়ে ঘরে বসে সে যদি শিখে আমাদের সাথে সাথে, তাহলে খুব ভালোভাবে শিখতে পারবে, যাওয়ার টেনশন নাই। এখানে কিন্তু 1-to-1 কমিউনিকেশন করো, আমরা লাইভ ক্লাসের ব্যবস্থা রাখছি। যারা আগ্রহী তারা কিন্তু 1-to-1 ক্লাস করতে পারবে, প্রাইভেট যেটা বলা হয়, পড়তে চাইলেও পড়তে পারবে, যার যার ব্যক্তিগত বিষয়। সেই হিসেবে আমাদের নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, গ্রুপ খোলা আছে। তাহলে তোমরা যদি জয়েন করতে চাও,
তাও করতে পারবে, আর না হলে আমার ভিডিওগুলো শিখো, তুমি শিখতে পারো ভিডিওগুলো দেখো ঘরে বসে। হ্যাঁ, একেবারে খুব কম সাবস্ক্রিপশন ফিতে তোমরা চাইলে ঘরে বসে 1-to-1 প্রাইভেট বা কোচিং এগুলো করতে পারো। আর যদি করতে না চাও, আমার আশা রাখি তুমি মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখো, তাহলে প্রাইভেটের বিকল্প হিসেবে তোমরা চাইলে শিখতে পারো, সাথে সাথে লিখবে, শিখবে এবং জানবে। এখানে আমরা চেষ্টা করতেছি যাতে কিছু এক্সামের প্যাটার্ন আমি দিয়ে রাখবো লিঙ্কে, ভিডিও লিঙ্কে চেষ্টা করবো, তাহলে তোমরা ওইখানে ওই এক্সাম বা ওই সমাধানগুলো যদি তোমরা করতে পারো, ছোট ছোট সমাধানগুলো, তাহলে তোমাদের শিক্ষাটা খুবই পাক্কা হবে। এই অ্যাসাইনমেন্ট আকারে আমাকে জমা দিতে পারো, কমেন্টের মাধ্যমে হোক, যে কোনোভাবে, বা হোয়াটসঅ্যাপে তোমরা চাইলে জমা দিতে পারো। তো শিক্ষার্থী বন্ধু ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে। বিশেষ করে তোমাদের শিশুদের জন্য আমার চেষ্টাটা অনেক বেশি, কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সুতরাং তোমাদেরকে তৈরি হতে হবে, তোমরা সামনের দিকে এগিয়ে, তোমাদের মনোবল তৈরি করতে হবে, তোমাদের স্তম্ভটা শক্ত করতে হবে, শিক্ষার বেসটা শক্ত করতে হবে। অনেকে সেই দিকে গুরুত্ব দেয় না, কিন্তু না, আসলেই ছোটদেরকে সঠিকভাবে মানুষ করতে পারলে তারা আগামী দিনে এক একজন ব্রাইট ফিউচার, এক একজন ক্যারিয়ার বা ভালো ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হতে পারে। সেটা ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।